সকলকে জানাই স্বাগত। কথায় বলে মানবতার সেবা সেটা সবচেয়ে বড় সেবা বা ঈশ্বরের সেবা, মনীষীরা বলে গেছেন। আজকে এমন একটি মহতী উদ্যোগে আমরা রয়েছি, পূর্বদেয়া সামাজিক সংস্থা কর্তৃক হার্ট অফ হিউম্যানিটির দ্বারোদ্ঘাটন। আসলে সকল স্তরের মানুষ, দুস্থ গরিব অংশের বা প্রয়োজনীয় যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই আউটলেট খোলা হয়েছে, যেখানে জামা, জুতো, কাপড়, শাড়ি, চাদর, মাদুর, বিভিন্ন ধরনের কম্বল, বই, খাতা, খেলনা সহ একটি রেফ্রিজারেটরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকবে রন্ধন করা খাবার, তাছাড়াও থাকবে কিছু শুকনো খাবার। যাদের যাদের প্রয়োজন হবে তারা কিন্তু নির্দ্বিধায় সেখান থেকে সেটা তুলতে পারবেন এবং নিতে পারবেন। এমনকি যদি কোনো ক্লাব বা সংস্থা এখানে খাবার প্রদান করতে চান, তারাও কিন্তু সেখানে নির্দ্বিধায় করতে পারবেন। সুতরাং পূর্বদেয়া সামাজিক সংস্থার এই যে মস্তিষ্ক প্রসূত ঘটনাটা, যে যারা দাতা এবং গ্রহীতা তাদের সকলের জন্যই কিন্তু ভীষণভাবে লাভদায়ক, এবং কেউ কাউকে প্রশ্ন করবে না যে কোত্থেকে এসছেন বা তার কাস্ট কী, ক্রিড কী, কিচ্ছু নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু সকলের জন্য, পুরো ত্রিপুরাবাসীর জন্য কিন্তু এই আউটলেট খোলা রয়েছে। আপাতত 3টি জায়গায় এই আউটলেট খোলা হয়েছে, শঙ্কর চৌমুহনী, এরপর রয়েছে জিবি বাজার এবং রাধানগর স্ট্যান্ড। এই 3টি ছাড়াও উদ্যোক্তাদের ইচ্ছে রয়েছে, তাদের স্বপ্ন রয়েছে যে পুরো ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই হার্ট অফ হিউম্যানিটি স্টল যেন তারা খুলতে পারে, যেখানে গরিব অংশের, দুস্থ অংশের মানুষরা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। তাহলে চলুন দেখে নেই আজকে এখানে কারা কারা এসছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, থাকছেন মাননীয় মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা মহোদয়, রয়েছেন ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী দীপক মজুমদার মহোদয়, তাছাড়াও রয়েছে পূর্বোদয় সামাজিক সংস্থার প্রেসিডেন্ট শ্রীমতী অলকা সিনহা, জেনারেল সেক্রেটারি শ্রীমতী নীতিদেব মহোদয়া এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শ্রী মানুষ পাল। তাছাড়াও রয়েছে আমরা এবং আমাদের সাথে সকলে আপনারা। চলুন দেখে নিই তাহলে এই দ্বারোদ্ঘাটন পর্ব কীভাবে ঘটছে আজকে। व्यक्ति मंच पे बैठे हैं, ये हम मार्गदर्शन करते हैं बहुत से लोगों का, और मैं आप सबके द्वारा आज उनको धन्यवाद देती हूँ। और मैं निजी तौर पे भी अपने सीएम साहब को इस बात का धन्यवाद देती हूँ कि उन्होंने मुझे मेरे व्यक्तिगत जीवन में भी एक महिला होने के नाते ये अवसर दिया कि मैं आगे बढ़ सकूं, आगे चल सकूं और महिला के लिए कुछ काम कर सकूं, क्योंकि पुरुष की इस भागीदारी के बिना ये समाज में महिला का प्रतिष्ठित होना भी असंभव है और पुरुष का आगे बढ़ना भी असंभव है। इसके साथ साथ हम जानते हैं कि हार्ट ऑफ ह्यूमैनिटी 37 लाख त्रिपुरा वासियों को समर्पित है। इसके साथ हमें योगदान दिया है स्मार्ट सिटी ने, एएमसी ने। हम उनके बहुत बहुत आभारी हैं कि इस नोबल कॉज में उन्होंने हमें जो साथ दिया है हम उसे बरकरार रखेंगे और कोशिश करेंगे पूरे त्रिपुरा में इस तरह के नोबल कॉज को आगे लेकर जाके एक मानवता की नई मिसाल कायम करने की। और हमने जो एक सपना देखा है स्मार्ट सिटी का, एक बेहतर त्रिपुरा का, श्रेष्ठ त्रिपुरा का, इसमें हम पीछे ना पड़े और आगे चलते हुए इस तरह के और भी आउटलेट्स बनाने का अवसर पूरे नॉर्थ ईस्ट में हमें मिले। नरेंद्र भाई मोदी सबका साथ, सबका विकास और सबका साथ सबका विश्वास, সেই মন্ত্র নিয়ে সবার কাছে কাজ পৌঁছে দাও, সবার হাতে রোজগার পৌঁছে দাও, সবাইকে সুযোগ করে দাও, ওই দিশাতে রাজ্য সরকার নতুন দিশা নিয়ে কাজ করছে। এগুলো আগে ত্রিপুরা আকাশ বাতাসে ছিল না। তার সঙ্গে আজকে হিউম্যানিটি, যে মানবতার যে সবচেয়ে সুন্দর এক দৃশ্য আপনারা তৈরি করেছেন আগরতলা 3টি প্রান্তে, যে আমরা যেই সমস্ত জিনিস দৈনন্দিন ব্যবহার করি বা আমাদের ব্যবহারের পর যেই জিনিসপত্র আমাদের কাছে থেকে যায়, খাওয়া দাওয়া হোক, কাপড় চোপড় হোক, পরিধানের যে কোনো বিষয় হোক, তাছাড়া যদি আমার কাছে আর্থিক সঞ্চয় রয়েছে, আমি সাধারণ গরিব মানুষের জন্য কোনো কিছু করতে চাই, তার জন্য একটা স্থায়ী প্ল্যাটফর্ম আপনারা তুলে দিয়েছেন। আমরা সময় সময় দেখি বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল
যখন কোনো খরা হয়, কোনো বন্যা হয়, যেমন করোনার মধ্যে যে ক্রাইসিস চলছে তার মধ্যে গিয়ে বস্ত্রদান, খাদ্যদান এগুলো করি, কিন্তু ওগুলো যে কোনো একটা দিনে কার্যক্রম করে করি একটা সময়ের জন্য। স্থায়ীভাবে কোনো কার্যক্রম গরিবদের জন্য করে দেওয়া আর তার রাস্তা বের করে দেওয়া, আর আমরা তো সরকার চালাচ্ছি, আমরা ওই জায়গাতে পৌঁছিনি, কিন্তু আপনারা আজকে এমন একটা সুন্দর দৃষ্টান্ত তৈরি করেছেন, স্থায়ীভাবে 3টি আউটলেট তৈরি করে দিয়েছেন, যে ত্রিপুরার যে কোনো সাধারণ মানুষ তার প্রয়োজনে যে কোনো সামগ্রী, ফল হোক, তার ছোট্ট ছেলে মেয়ের জন্য পড়াশোনার বুকস হোক, জেনারেল নলেজের জন্য বুকস হোক, আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে কোনো সামগ্রী যদিও সেই আউটলেটে রয়েছে, আর সেই সাধারণ গরিব ব্যক্তির সেই চাহিদা রয়েছে, তো সে সেখান থেকে সংগ্রহ করতে পারে। পূর্বোদয় সংস্থার যে দাবি আমি দেখেছি, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পূর্বোদয় সংস্থাই এই কাজটা 3টি আউটলেটে একযোগে করতে কোন শহরে সমর্থ হয়েছে। তাই বন্ধুরা, আমি আশা করি নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাকে যেই দিশাতে নিয়ে যেতে চাইছে, উনি হীরা বলেছিলেন ইলেকশন আগে এসে, হীরা প্লাস করে দিয়েছে ত্রিপুরাকে, আর হীরা প্লাসের সঙ্গে আজকে আপনাদের হৃদয়ও সংযোগ হয়ে গেছে। হৃদয়ের ডাক, আমি তো বলবো হার্ট অফ ইউনিটি, মানে হৃদয়ের ডাক সারা ভারতবর্ষকে একদিন ত্রিপুরাতে নিয়ে আসবে। এমনও দিন আসবে, বেশি দূর নয়, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দেখার জন্য আসবে, ছবি মোড়া দেখার জন্য আসবে, অনুকুটি দেখার জন্য আসবে, আর আগরতলা এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় এই হার্ট অফ হিউম্যানিটির সামনেও দাঁড়িয়ে সেলফি তুলে যাবে, যে আগরতলায় গিয়েছিলাম, ত্রিপুরাতে হার্ট অফ হিউম্যানিটি রয়েছে, আর দেখো এই যে ত্রিপুরাতে এই অভিনব ভাবে সাধারণ মানুষের সঙ্গে পূর্বোদয় দাঁড়িয়ে আছে। পূর্বোদয় যে সংস্থা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে অনেক ভালো ভালো কাজ করে আসছে, সামাজিক সংস্থা, তারা একটা নতুন একটা কাজ শুরু করেছেন। আজকে আমাদের এই শহরে 3টে জায়গাতে 3টা আউটলেট তৈরি করেছেন তারা। সেই আউটলেটে দুস্থ মানুষ যারা, তাদের কাছে আমরা যে জিনিসগুলো সাধারণত ব্যবহার করি না কিন্তু ব্যবহারযোগ্য জিনিস, সেই জিনিসগুলো সংগ্রহ করে তাদের কাছে তারা তুলে ধরবেন। তারা এটা কিন্তু অভিনব জিনিস, আমাদের রাজ্যে তো প্রথম। আমার মনে হয় সারা ভারতবর্ষে এই ধরনের কাজ অত্যন্ত কম সংস্থায় করেছে নিশ্চয়ই, এবং উত্তর পূর্বাঞ্চলে আমার মনে হয় একদম অভিনব একটা ব্যাপার যা তারা শুরু করেছেন। আমি পূর্বোদয় সংস্থা তাদের কাছে অনুরোধ করবো, আপনারা চালিয়ে যান। আমরা যারা আছি সমাজের বিভিন্ন স্তরে যারা আছি, আমরা আমাদের সঙ্গে থাকবো। হার্ট অফ হিউম্যানিটি, যে মানুষের হৃদয়ের মানবতার যে হৃদয়, মানুষের জন্য কিছু করার যে সুযোগ আমরা তৈরি করে দিয়েছেন, তার জন্য আপনার ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে যারা আমরা আছি, আমরা সবাই মিলে এই কাজে তাদের সঙ্গে থাকবো। সময় তখন আমরা দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ স্ট্যান্ড ত্রিপুরার বাঁশ দিয়ে তৈরি, এবং ত্রিপুরার বাঁশের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমাদের এই পূর্বোদয় সংস্থার পক্ষ থেকে। ব্যাপারটা হলো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু একটা হলো গতানুগতিক চিরাচরিত, আর একটা হলো ইনোভেটিভ ক্রিয়েটিভ। অ্যান্ড এই যে জিনিসগুলি, এটা একটা নতুনত্ব, এবং এটা ব্যক্তির উপর এবং সংস্থার উপর নির্ভর করে তারা কিভাবে জিনিসটাকে নেবে। এই ধরনের দেখুন, পুরনো সামগ্রী অনেকের বাড়িতে আছে কিন্তু কোনো প্ল্যাটফর্ম পায় না, কিন্তু পূর্বোদয় সংস্থা একটা কাজ করেছে, এটা স্থায়ী একটা প্ল্যানিং, এটা আউটলেট এখানে একটা করেছে, আরও 2টা করছে, আরও আগামী দিনে পরিকল্পনা। এই যে নতুন চিন্তাধারা, এটাই লিডারশিপের প্রশ্ন, এখানে সবাই সবটা পারে না। এবং
এটা নির্ভর করে ব্যক্তির উপর। সেজন্য ব্যক্তি যত বেশি ইনোভেটিভ চিন্তাধারা থাকবে, ক্রিয়েটিভ চিন্তাধারা থাকবে এবং পজিটিভিটি থাকবে, তখনই আপনি নতুন নতুন উদ্ভাবনী আসবে। তো এটা একটা অত্যন্ত ভালো দিক। আমার বিশ্বাস আগামী দিনে যারা এই ধরনের কাজে এগুচ্ছে, বিশেষ করে পূর্বোদয় সংস্থা, তাদেরকে অভিনন্দন জানাবো। এই কারণে তাদের দেখা দেখি আরও মানুষ এগিয়ে আসবে এবং একটা স্থায়ী সিস্টেম করে দিয়েছে। ওই যেটা বললো মুখ্যমন্ত্রী বললো বা অন্যরা বললো যে একটা স্থায়ী আউটলেট হয়ে গেলে সবাই এসে পুরনো কী জিনিস রইলো বা নতুন কিছু এটা একটা করেছে। সুতরাং এটা একটা পজিটিভ সাইড আছে। তো আমি এই সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং যেহেতু এই সংকটচুমনি এলাকায় এটা হয়েছে, আমি এই ক্লাবের ও সংহতি ক্লাব এখানে আমি সেক্রেটারি এবং এই এলাকার পক্ষ থেকে এটার যত্ন করার, রক্ষা করার দায়িত্ব আমরা নিচ্ছি। কারণ এটা শুধু যে পূর্বোদয়া করেছে, পূর্বোদয়ের চিন্তা, পূর্বোদয়ের ভাবনা, কিন্তু এটা পরিচালনা করবে কিন্তু জনসাধারণ। আমরা দেব, আমাদের মধ্যে যে দুস্থ বা আর্থিকভাবে দুর্বল তারা এটা গ্রহণ করবে। কাজে প্রত্যেকটা কাজে আমাদের মধ্যে ये सोच मेरे जहन से कुछ सालों से चली आ रही है और मैं जब हमने ये पूर्वोदय बनाया था उस समय के बाद से ही हमने ये संकल्प लिया था कि हम कुछ ऐसा करेंगे जो मानवता को डेडिकेटेड हो और मानवता को पूरी तरह से समर्पित हो। हम कहते हैं कि एक जलते हुए चिराग से हम 100 चिराग जला सकते हैं, लेकिन तब भी उस एक चिराग को कोई नुकसान नहीं होता, बल्कि उसकी ज्योति और बढ़ती है। इसी तरह इंसान के अंदर अगर मानवता है तो उसका प्रकाश फैलता है और जितना फैलता है उतने लोगों में प्रेम का, सद्भाव का एक सुंदर परिकल्प सामने आता है। तो इन्हीं सबको मद्देनजर रखते हुए और उसके बाद जब ये कोविड-19 आया तो हमारा जो संकल्प था और दृढ़ हो गया, क्योंकि आपने देखा होगा कि पूरे हर जगह, पूरे देश में अलग अलग जगह पे लोगों ने, अलग अलग ऑर्गेनाइजेशन ने, पॉलिटिकल पार्टीज़ ने, इंडिविजुअल्स ने अपना योगदान दिया ताकि कोविड में कोई भूखा ना रह सके, कोई नीडी व्यक्ति किसी वजह से त्रस्त ना रह सके। तो ऐसे में लगा कि बहुत से लोग देना चाहते हैं लेकिन उनके पास देने के लिए कोई ऐसी जगह नहीं होती। तो हमें ऐसा लगा अब जबकि कोविड-19 की सिचुएशन और आगे की तरफ जा रही है, हमें एक ऐसा डेडिकेटेड आउटलेट बनाना चाहिए जहाँ पे सब कुछ समर्पित होगा जनता के लिए। कोई भी नीडी आए, इस आउटलेट से कोई भी एक सामान वो अपनी ज़रूरत का लेकर जा सके, जिसमें कपड़े हैं, बच्चों के खिलौने हैं, फूड एसेंशियल है और फ्रिज से एक आइटम लेके जा सके। इससे एक नियम बना रहेगा और सब जनता को इक्वली इसका डिस्ट्रीब्यूशन भी होगा। टाइम टेबल भी रहेगा, टाइम शेड्यूल रहेगा। मॉर्निंग 10 to 9 है इसमें जो आउटलेट खुला रहेगा, फ्रिज 24 आवर्स खुला रहेगा। लेकिन पूर्वोदय ने इसे बनाने का संकल्प लिया था, बनाया है, अब डेडिकेट किया है त्रिपुरा की जनता के ऊपर। और मैं त्रिपुरा की जनता से यही उम्मीद करती हूँ कि पूरे विश्व में त्रिपुरा का नाम आगे ले जाते हुए हम इन आउटलेट्स को सक्सेस बनाएंगे। इस हार्ट ऑफ ह्यूमैनिटी मतलब मानवता के हृदय को हम कभी बंद नहीं होने देंगे। ये धड़कता रहेगा और जब तक धड़केगा तब तक हमारी लाइफलाइन चलती रहेगी, हमारे यहाँ के हर एक नीडी को सहायता प्रदान होती रहेगी। इसी उद्देश्य से ये हार्ट ऑफ ह्यूमैनिटी हमने बनाया है। আমরা রয়েছি ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী দীপক মজুমদারের সাথে। আমরা আজকে আছি দ্য হার্ট অফ হিউম্যানিটির এই উদ্বোধনী পর্বে। তো সুতরাং এই হার্ট অফ হিউম্যানিটি উদ্বোধনী পর্বে তার কি মতামত সেটা একটু জেনে নেব। নমস্কার দাদা। আচ্ছা, এই যে শঙ্করচৌমুহনী এলাকায় আজকে এ নিয়ে আরও 3টে জায়গায় এটা ওপেন হবে। তো এই যে শঙ্করচৌমুহনী এলাকায় সংহতি ক্লাবের আপনি অবশ্যই প্রেসিডেন্ট, এই ব্যাপারটা রয়েছে এখানে, এই ব্যাপার নিয়ে কী বলবেন? মানে এই এলাকার বাসীদের জন্য কতটা এটা উপযোগী বা কী ব্যবসা? পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যোগে হার্ট অফ হিউম্যানিটির যে আউটলেটটা শঙ্করচৌমুহনী খোলা হয়েছে, আরও দুটি আগরতলা শহরে দুটো আজকে ওপেন হবে। তবে শঙ্করচৌমুহনী এলাকা যেটা হয়েছে, আমি বলবো এই এলাকাবাসীর দীর্ঘদিনে একটা চিন্তা ছিল বা ভাবনা ছিল এই ধরনের একটা আউটলেট যদি পেত। মানে আমি আউটলেট বলতে বললাম যে পার্মানেন্ট প্ল্যাটফর্ম, যেখানে ইচ্ছে করলে
আমার বাড়ির যে আমার অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য এই জিনিসগুলি কিন্তু আমি আউটলেটে রাখতে পারি। আমার জামা কাপড়, শাড়ি, খেলনা, বাচ্চাদের জুতো বা যে কোনো বুকস, মানে সবগুলি কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ থাকে, যেগুলি ইউজ হয় না কিন্তু ভালো। সেগুলি আমরা কাকে দেব, কার মাধ্যমে দেব, সেগুলো মানুষের একটা চিন্তা ছিল, ভাবনা ছিল। সেটা কিন্তু আজকে নিরসন করেছে এই স্টলটা, এই আউটলেটটা। আমার মনে হয় আমাদের এই এলাকা যারা আছে, এটা শুধু এলাকার বলবো না, আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীর কাছে এটা নতুন পাওনা, নতুন আঙ্গিকে, নতুন চিন্তা, নতুন ভাবনায় মানুষের কাছে যাওয়া, মানুষকে সাহায্য করার একটা কিন্তু আউটলেট এটা। কাজে এটা আমার মনে হয়, বিশেষ করে আমাদের এই ক্লাবের আমরা যারা আছি, আমরা দায়িত্ব নিয়ে এটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করব, যাতে মানুষ এতে সুযোগ গ্রহণ করতে পারে। বিশেষ করে অর্থনৈতিক দুর্বল যারা আছেন তারা যাতে এই সুযোগ পায় এবং মানুষ যাতে এখানে নির্ভয়ে সমস্ত জিনিসপত্র রাখতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। পূর্বোদয় সামাজিক সংস্থার সভানেত্রী বা সভাপতি শ্রীমতী অলকা সিনহার সাথে আমরা জানতে চাই ম্যাডাম, যে এই যে পূর্বোদয়ের আজকে যে হার্ট অফ হিউম্যানিটি, এই যে প্রকল্প বলতে পারেন, এটা তো অবশ্যই পূর্বোদয়ের সামাজিক সংস্থার মস্তিষ্ক প্রসূত, সেটা নিয়ে কিছু বলেন। আসলে আজকে আমাদের এই প্রকল্পটা অনেক দিনের আমাদের স্বপ্ন। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আমাদের বিশেষ করে পূর্বোদয় সামাজিক সংস্থা যারাই যুক্ত আছি, আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন দেখতে চেষ্টা করি, সবসময় স্বপ্ন দেখি। এটা একটা আমাদের অনেকগুলো স্বপ্নের মধ্যে এটা একটা স্বপ্ন, যেটাতে নাকি আমরা চেষ্টা করেছি, মানে ত্রিপুরার মানুষের যাদের কাছে টাকা পয়সা আছে, যারা একটু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তাদের অনেক কিছু জিনিস আছে যেগুলো নাকি মানে আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু জায়গা খুঁজে পাই না। আমরা সেটা চেষ্টা করেছি 3টা আউটলেটের মাধ্যমে, একটা শঙ্করচৌমুহনী, একটা জিবি বাজার এবং একটা রাধানগর স্ট্যান্ডে, যেখানে আমরা চেষ্টা করেছি আমাদের যে অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ইউজ করেছি কিন্তু এখন হয়তো বা করি না, কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যাদের নাকি এটা খুব জরুরি, প্রত্যেক দিনেরই জরুরি হয়, যেমন খাওয়ার জিনিস, কাপড় চোপড় বলুন, বইপত্র, বাচ্চাদের খেলনা, সমস্ত কিছু নিয়ে আমরা চেষ্টা করেছি এগুলো দেওয়ার। আর এটা বিনা পয়সায় যাদের দরকার এসে নিয়ে যাবে, সারা বছরের জন্য এটা খোলা থাকবে, ওপেন টু অল। আর আমরা এটা জাস্ট খুলে দিয়েছি, জনসাধারণ এটার মালিক। যে অঞ্চলগুলিতে আমরা খুলেছি, যেই সব জায়গায় খুলেছি, সেখানকার ক্লাবগুলিকে বা সেখানকার কমিটিগুলিকে আমরা বলে দিয়েছি যে আপনারা এটা দেখাশোনা করবেন। আমরা আজকে জাস্ট উদ্বোধনটা করলাম। আমরা পেয়েছি পূর্বোদয় সামাজিক সংস্থা সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়কে নমস্কার। এই যে পূর্বোদয় সামাজিক সংস্থা, এটি বেসরকারি একটি সংস্থা এবং অরাজনৈতিক। তো সুতরাং এই যে বেসরকারি একটি সংস্থা, সমাজের প্রতি আপনারা কাজ করে চলেছেন অনেক দিন যাবতই। তো এই যে এগুলোর জন্য যে বেসরকারি যেহেতু, তো কতটা কি করতে পারছেন বা কি কি দায়িত্ব থাকে একটা সংস্থার প্রতি? আমরা সাধারণত পূর্বোদয় সামাজিক সংস্থা, আমরা গ্রামে গঞ্জে যারা পিছিয়ে পড়ার লোকটুক আছে, কোনো গ্রামের সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, এইসব চিন্তাধারা নিয়ে আমরা কাজ করছি। আর আমরা এই যে 3টা আউটলেট করেছি, আজকে যেটা প্রথম শঙ্করচৌমুহনী উদ্বোধন হলো, আরও 2টা হবে। এই 3টা হচ্ছে আমাদের মানে আপাতত এটা পার্মানেন্ট উদ্যোগ। আগামী দিন আমরা হয়তো আরও বিস্তার করব এইসব আউটলেট, কিংবা আরও বিভিন্ন ধরনের সামাজিক কাজ ধরনের গ্রামে গঞ্জের লোকদের, মহিলাদের যাতে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয় আর সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, এইসব নিয়ে আমরা কাজ করছি। শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা নয়, মনের তাগিদেও যে সমাজকর্মীকে এগিয়ে দেয়, সেটাই কিন্তু আজকের এই হার্ট অফ হিউম্যানিটির একটি মূল উদ্দেশ্য। আমাদের সাথে পেয়েছি ইয়ুথ আইকন অভিনেতা ঋষিরাজ, এবং নমস্কার। এবং তিনি কিন্তু পূর্বোদয় সামাজিক সংস্থার একজন অ্যাক্টিভ মেম্বার, এবং এই যে হার্ট অফ হিউম্যানিটিতে ভীষণভাবে খেটেছেন এবং কাজ করছেন। আমরা জানতে চাই, অ্যাজ এ ইয়ুথ তুমি কি বলতে চাও মানে পূর্বোদয়ের এই বিভিন্ন কাজ নিয়ে? ম্যাম যেভাবে বললেন যে আমরা ইন্ডিয়াতে এটা প্রথম আমরা করেছি, তো অ্যাজ এ পার্ট অফ পূর্বোদয় এটা আমাদের জন্য সবার খুব প্রাউডের ব্যাপার। শুধু আমাদের না, মানে এই স্টেটের প্রত্যেকটা লোকেরই এটা খুব প্রাউডের ব্যাপার। তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বাড়িতে যেটাই, এমন অনেক কিছুই থাকে আমাদের ঘরে যখন আমরা যেটা দিতে চাই, বাট আমরা কোথাও প্রপার একটা প্ল্যাটফর্ম পাই না যে জিনিসগুলো দেওয়ার। তো আমরা এখন এই হার্ট অফ হিউম্যানিটি খুলেছি,
এখানের মধ্যে আমাদের শঙ্করচমনি, জিবি আর রাধানগর বাস স্ট্যান্ডে আছে। আপনারা যেটাই মনে করবেন যে আপনারা দিতে চান বা কিছু কন্ট্রিবিউট করতে চান, বা আপনাদের কোনো একটা ভালো দিনে, শুভ দিনে, আপনাদের মেমোরেবল ডেজে আপনারা কিছু কন্ট্রিবিউট করতে চান, তো আমাদের হার্ট অফ হিউম্যানিটিতে দিয়ে যাবেন। আপনারা জাস্ট দিয়ে যাবেন, আর যার দরকার সে ঠিক পেয়ে যাবে। আমাদের পুলিশ মধ্যে রয়েছেন পূর্বদয়া সামাজিক সংস্থার অ্যাসিস্ট্যান্ট জেনারেল শ্রী মানুষ পাল। নমস্কার। এবং আজকে যে হার্ট অফ হিউম্যানিটি, কিছু একটা বলো এই ব্যাপারে। Yes, it is Purvodaya. This organization is a not-for-profit organization, and we have been dedicated to this social uplift of the social as well as economic uplift of the poor people all over the state, as well as our focus is also on the women empowerment. But this is for the first time actually we have also come up with an innovative idea, that is a kind of a static facility in 3 street corners in Agartala city, where citizens, it's basically a citizen-centric service center, where people, the citizens who have their many garments, toys, mattress and many other things, these which are discarded, what these people are not using right now, but these can be used. So these materials these citizens can deposit here in our facility, and their identity will be kept secret if they so want, and then this facility will remain open all through the day and night, where from these poor people, needy people, they can take it on their own. And we have also a kind of this big refrigerator here we have installed, where food materials which are actually there are too many people usually have leftover food materials in their home, also in the restaurant and other when some people are going for some kind of ceremony and kind of thing, then much of the food materials are left over, so they can also deposit it here, so that properly these packeted and all, so that these needy people, hungry stomachs can get them. Nobody will know who is giving, nobody will know who is taking actually. This is the basic idea of this charity anyway. হার্ট অফ হিউম্যানিটিতে যারা যারা উপকৃত হয়েছেন তাদের মধ্যে আমরা কয়েকজনকে পেয়েছি, তাদের সাথে আমরা কথা বলে নেব। নমস্কার। আমরা খাওয়ান পাইছি, কাপড়ও পাইছি, এইটা ওয়াতে আমাদের সুবিধা হয়েছে। তো কি ভাবছেন, এই জায়গায় হয়েছে যে সুবিধা হয়েছে, এখানে যারা রয়েছেন তারা এছাড়াও যদি সারা রাজ্যে এমন হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, ভালোই হবে। কি পেয়েছেন আপনারা? কাপড় পেয়েছি, খাওয়ানটা তো অন্তে খুব ভালো হয়েছে, এখানে এসে ইজ্জত ক্ষমা পেলাম। মানে এই ধরনের উদ্যোগ যে গ্রহণ করা হয়েছে, সুতরাং সারা রাজ্যে যদি, যেমন এখানে শুধু আপনি কাপড় পেয়েছেন, আপনি আপনার প্রয়োজনীয় কাপড় নিয়েছেন, সেখানে বাচ্চাদের জিনিসপত্র রয়েছে, কাগজ খেলনা রয়েছে, সে ব্যাপারে বলুন, বা খাবার রয়েছে। ছেলে মেয়ে আছে, তারা লোক তো একটু খেলনা না লাগে, একটা কাউন্টার তো আমরা শার্ট প্যান্ট পাইছি। মানে বাচ্চাদের জন্য যারা খেলনা টেলনা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এবং অনেক সময় খাবার দাবার এখানে রয়েছে, শুকনো খাবার রয়েছে, রান্না করা রয়েছে, সেটাও নিয়েছেন, যেমন আপনি বলেছেন আপনি নিয়েছেন। আমরা ছিলাম কয়েকজন যারা আজকে এই যে মহতি উদ্যোগ তার গ্রহণ করার জন্য যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম এবং জানলাম যে কীভাবে তারা উপকৃত হয়েছেন। নমস্কার। আজকে আমরা রয়েছি জিবি বাজারে। হার্ট অফ হিউম্যানিটির আজকে আরেকটি আউটলেট যেখানে ওপেন হতে চলেছে। আমরা সকলেই জানি যে আজকের দিনেই কিন্তু একসাথে 3টি জায়গায় হার্ট অফ হিউম্যানিটি এই আউটলেট খোলা হচ্ছে এবং তার উদ্যোক্তা অবশ্যই পূর্বদয়া সামাজিক সংস্থা। তাহলে চলুন দেখে নিই এবারের কী রয়েছে আমাদের জন্য আজকে। কথায় বলে মানব সেবাই হলেও সবথেকে উৎকৃষ্ট সেবা, যার মাধ্যমে ঈশ্বরের সম্মান পাওয়া যায়। আসলে আমরা যারাই ভাবি যে সমাজের জন্য কিছু করব, সেই ভালো চেতনা এবং চেতনার বিকাশ যখন ঘটে তখনই কিন্তু সমাজসেবায় আমরা সকলে ব্রতী হই। তেমনই একটি মহতি কাজের উদ্যোগ নিয়েছে পূর্বদয়া সামাজিক সংস্থা। এটি একটি অরাজনৈতিক সংস্থা যার মাধ্যমে হার্ট অফ হিউম্যানিটি নামে একটি আউটলেট 3টি জায়গায় একসাথে খোলা হচ্ছে। তাহলে এই উদ্বোধন করে বিভিন্ন জায়গাগুলো কিন্তু এর জন্য খুলে দেওয়া হবে এবং সে খুলে দেওয়া হবে মানুষের জন্য, যারা দুস্থ গরিব অংশের মানুষ রয়েছে তাদের জন্য এই জায়গাগুলো খোলা থাকবে বিভিন্ন জিনিস প্রদান করার জন্য। তাহলে চলুন আজকে দেখে নিই এই যে হার্ট অফ হিউম্যানিটি, তার প্রকার কী, তার ভিত্তি কী, তার আসল মূল লক্ষ্য কী।
কনসেপ্ট আছে সেটা আরো ভালো লেগেছে আমার। যে দান করবে ওর নাম থাকবে না, যে দান গ্রহণ করবে ওর নামও থাকবে না। একটা বিউটিফুল কনসেপ্ট। আজকে ফেসবুক যুগে আমরা এক মুঠো চাল দিলে ছবি দিই, কিন্তু এই কনসেপ্টে যারা দান করবে, যারা দানি বা দান গ্রাহক, দুজনেই নাম থাকবে না। সেটাই দান হওয়া উচিত। আমাদের শাস্ত্রে লেখা আছে, দান করে যদি প্রচার করে দানের গুণ চলে যায়, সেবা করে যদি প্রচার করি সেবার গুণ চলে যায়। অনেকজনে বলছে সেবাই পরম ধর্ম, সেটা ভারতবর্ষের মূল কৃষ্টি। সেটা আমাদের মুনিঋষিরা বলে গেছেন, যখন প্রার্থনা করি তখন আমরা সবার জন্যই প্রার্থনা করি। যেমন অন্য সম্প্রদায়ে প্রার্থনা করলে সব ধর্মের জন্য প্রার্থনা করে, আমরা কিন্তু প্রার্থনা যখন করি সবার জন্য প্রার্থনা করি। আমরা বলি সর্বে ভবন্তু সুখী, সর্বে সব যেমন সুখী থাকে, সর্বে ভবন্তু নিরামহ, সব যেমন রোগ মুক্ত থাকে, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মানে সবের মন যেমন উঁচু হয়, আর কাচ্ছিত দুঃখ ভাড়া পাবে, মানে কেউ কষ্ট না। এবং সেই দিশাতেই পূর্বোদয় কাজ করছে। আমি দেখছি অন্যের ফলো করি, সেই দিশাতেই কাজ করছে। আমরা দেখেছি গত 24শে মার্চ 2018 যখন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের মানুষকে রক্ষা করার জন্য যিনি প্রথম লকডাউন ঘোষণা করেছেন, সেই সময় থেকে স্বাভাবিকভাবে প্রতিনিয়ত একটা স্বাভাবিক জীবনযাত্রা মানুষের মধ্যে থেকে চলে গেছে। তার মধ্যে ভারত সরকার, রাজ্য সরকার মানুষের পাশে বিভিন্নভাবে, যাতে এই কর্মবিহীন অবস্থা কৃষক, শ্রমিক থেকে সকলের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। আজকেও সেই অবস্থার বাইরে নয়। ঠিক এমনই একটা অবস্থার মধ্যে রাজ্যে অনেক এনজিও, অনেক ক্লাব, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো যেখানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। আমরা করি অনেক কাজই, কিন্তু আজকে এই পূর্বোদয় হার্ট অফ হিউম্যানিটি যে উদ্যোগ বা যে কনসেপ্টটা নিয়েছেন, এটা নেওয়ার পরে এবং আমরা বুঝতে পারছি এটা একটা জিনিস মানুষের, সাধারণ মানুষ যারা দুস্থ মানুষ, যাদের স্বাভাবিকভাবে, তাদের সহজভাবে তাদের এই খাদ্য বা বস্ত্র তাদের অভাব থেকে যায়, তাদেরকে এই সহজলভ্যে তাদের পাওয়ার ব্যবস্থা করে। আজকে অনেক খুশির বিষয়, যেটা আমরা খুব সংক্ষিপ্ত সময়ে, আমার মনে হয় 2-3 সপ্তাহের মধ্যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। এটা এর জন্য আমি অভিনন্দন জানাবো সবাই পূর্বোদয় সংস্থাকে। সবাই খুব ভালো হার্ড ওয়ার্ক করে এখানে এটাকে ইমপ্লিমেন্ট করেছে। এখন এটা আজকে চালু হয়ে গেছে, কিন্তু এটা ভালো করে চলে এই জন্যে একটা খুব গুরুত্বপূর্ণ যে দায়িত্ব হচ্ছে, ওটা এই এলাকার যে লোক হচ্ছে কাছাকাছি ওনাদের হচ্ছে। এই যেটা একটা ভালো উদ্যোগ, একটা নষ্ট না হতে পারে, এই জন্যে এটাকে দেখার জন্য, এটা গার্ড করার জন্য 24 ঘন্টার কোনো লোক থাকতে পারে না, কিন্তু এখানে এলাকার লোক যদি চায় এটা খুব ভালো মডেল করে।
অফ হিউম্যানিটি আমরা সকাল থেকে আজকে যে উদ্যোগের সাথে সাথে পাশাপাশি চলছিলাম তার যার মস্তিষ্ক প্রসূত তাকে আমরা পেয়ে গেছি পাশাপাশি। পূর্বোদয়ার সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি সম্মানিতা এবং বলতে পারি যে ত্রিপুরার মানুষের পাশে এবং মানবিকতার দায়বদ্ধতা যার মধ্যে রয়েছেন विशिष्ट समाजसेविका श्रीमती नीति देव। नमस्कार। पूर्वोदय से ये कैसे सोचा कि अभी करना है, क्यों करना है, अभी क्यों करना है इसको हार्ट ऑफ ह्यूमैनिटी? क्योंकि ये क्वेश्चन एराइज हो सकता है कि हार्ट ऑफ ह्यूमैनिटी के कुछ दिन बाद भी आप कर सकते थे, पोस्टपोन कर सकते थे, लेकिन आज ही तीनों जगह पे एक साथ आपने इतनी अच्छी तरह से, क्योंकि सोशल डिस्टेंस मेंटेन करके ही ये इनॉग्रेशन किया है, वो 2 दिन बाद भी तो हो सकता था, लेकिन अभी क्यों? हाँ, आपने बहुत अच्छा प्रश्न पूछा है। देखिए, कोविड जैसे ही लॉकडाउन शुरू हुआ था और मुझे ये सूचना मिली थी, मैं सोई हुई थी। सोते सोते अचानक मेरे जहन में हमारा जो जगन्नाथ बाड़ी का मंदिर है, जो उसके बाहर बैठे हुए लोगों के चेहरे आए। मुझे ऐसा लगा लॉकडाउन हो गया, सब अपने अपने घर में बंद हो गए, इन लोगों को खाना कौन देगा? उसके बाद घर के पास IGM हॉस्पिटल है, मुझे पेशेंट को तो खाना हॉस्पिटल से मिलता है, उसके साथ जो लोग आते हैं, परिजन आते हैं, देख रेख के लिए आते हैं, वो खाना कहाँ से लाएंगे? वो तो पका नहीं सकते, वो खाना कहाँ से लाएंगे? इन दोनों का ख्याल आया। तो मैंने अगले ही दिन से ये प्रण किया कि मैं रोज़ अपने घर से कम 100 लोगों का खाना बना के भेजूँगी। हम 3 लोगों की टीम थी, क्योंकि मैं अकेले श्रेय नहीं लूँगी। बहुत सारा खाना बनता था, सब्जी बहुत सारी बनती थी। कुछ लोग दाव से सब्जी, मेरा एक कुक सब्जी काटता था, करण है उसका नाम। एक कुक आटा गूंथता था, बहुत सारा आटा होता था। उसके बाद मैं उसे अपने हाथों से छोंकती थी सब सब्जी को, और 2 लोग वो लोग बेलते थे, मैं सेकती थी। हम 3 लोगों ने मिल के ही ये खाना बनाया है, और मैं उन लोगों का भी धन्यवाद आज दूंगी आप लोगों के प्लेटफॉर्म से। वो मेरे साथ मेरे घर में कुक का काम करते हैं, लेकिन कहीं ना कहीं उन्होंने केवल और केवल मानवता की सेवा की है। घर के काम के बाद हमें कम से कम 2 घंटे 3 घंटे खड़ा रहना पड़ता था। अगर मैं बैठ जाती तो मुझे दिल में ऐसा लगता कि ये लोग क्यों खड़े रह के काम करेंगे, इसलिए पहले दिन से मैं उनके साथ खड़ी रही और हम तीनों ने मिल के इसको चलाया है। और ये जो पेंडेमिक है, जो मैंने पूछा था आपसे कि कोविड-19 का जो पेंडेमिक चल रहा है, उसी के समय आपने तीनों जगह पे इनॉग्रेशन किया है ये हार्ट ऑफ ह्यूमैनिटी का, उसके कारण भी यही होगा, है ना? हाँ, मैं वही बता रही थी। हाँ, यही कारण है, क्योंकि देखिए अभी क्या है, स्थिति और भयंकर हो सकती है। हो सकता है फिर से लॉकडाउन लगे, नहीं भी लगे, लेकिन हर नीडी के पास खाना तो पहुंचना है। क्योंकि जितने समय लॉकडाउन रहा, बहुत से लोगों का रोज़गार नहीं हुआ, और हर दिन हम देखते हैं सड़क पे बहुत से रिक्शा पुलर्स, बहुत से लेबरर, बहुत से ट्रैवल करने वाले, बहुत से हॉस्पिटल में पेशेंट के साथ जो होते हैं, वो लोग भूखे होते हैं, उनके पास कोई साधन नहीं होता, और हम लोगों के घर में 2, 3, 4 रोटी तो बनता ही है। अगर हम वो रोटी लाके यहाँ रख दें, और बहुत से घरों में अक्सर बर्थडे पार्टी रहता है, कोई ना कोई अनुष्ठान रहता है, उसमें हम डेडिकेट करें कि हमने 20 लोगों का खाना देना है, लेकिन आप कहाँ ढूंढेंगे उन लोगों को, और आप लाके यहाँ रख देते हैं। तो लोगों को ये पता होगा कि अगर हमें भूख लगी है तो हम हार्ट ऑफ ह्यूमैनिटी के फ्रिज के पास जाके अपना पेट भर सकते हैं, और दूसरे आउटलेट पे जाने के बाद आप एक आइटम ले सकते हैं। आपको ये पता होगा कि अगर मेरी ज़रूरत का कुछ भी सामान वहाँ पड़ा होगा तो मैं उसे ला सकता हूँ। तो जो भी नीडी हैं इस टाइम में, जो खरीद नहीं सकते, वो यहाँ से आके वो चीज़ ले जा सकते हैं अपनी स्वेच्छा से। उन पे कोई रोक नहीं है, टोक नहीं है। हमें जो आएगा वो यहाँ दान में दिया जाएगा, वही दान में लेके जाएंगे। ना कोई नाम होगा किसी का, ना किसी को लेने वाले को पता है, ना देने वाले का पता है। और कोविड में हमने इसको, बल्कि मैं ये भी शेयर करूँगी, इसको बहुत कम समय में, हमने 15-20 दिन में ही इसे इम्प्लीमेंट किया है, क्योंकि आगे और भी ज़्यादा ज़रूरत होगी। और इस कोविड-19 में आज भी जितने आउटलेट्स आपने देखे हैं, आज मैंने खाना नहीं बनाया, मेरे दोनों कुक ने बनाया, लेकिन हर आउटलेट में कम से कम 120 पैकेट्स मेरे कुक्स ने लगाए हैं अपने हाथ से बना के रोटी सब्जी के। तो अब हम रोज़ कंट्रीब्यूट करते रहेंगे।
और कोशिश करेंगे कि बाकी लोग भी मोटिवेट हों, इससे जुड़ें और ये जो मानवता का एक कार्य, क्योंकि देखिए हमने एक माइलस्टोन बनाया है, लेकिन इसे चलाना, इसको डेडिकेट हमने त्रिपुरा की जनता को किया है। अब ये उनके ऊपर है कि इसको पूरे विश्व में हम कैसे इसको प्रतिष्ठित कर सकते हैं। পূর্বদয়া এটা আমাদের এই রাজ্যে অথবা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে একটা নতুন আলোর দিশা এই জন্যই যে আমরা ছোটবেলা থেকে জানি, বড়দের কাছ থেকে শুনি যে মানুষের জন্য সকলের তোড়ে, সকলের আমরা, প্রত্যেকে আমরা ফলের তোড়ে। এবং এতেও বলা হয় যে আমরা যদি প্রত্যেকেই সেবামূলক কার্যক্রমের সাথে বেশি বেশি করে যুক্ত করতে পারি, তাহলে এটাই দেবতাকে অর্ঘ্য দেওয়া, পূজা করা। এই ধরনের যাদের মদত জরুরি আছে সে মদত করার জন্য, আর যে লোকেশনটা এখানে চিহ্নিত করা হয়েছে জিবি বাজার, রাধানগর এবং আমাদের মাঝখানে শহরের মধ্যে, আমি দেখছি এখানে গরিব রোজগার করারদের মানুষ অনেক বেশি। তো এটা হার্ট অফ হিউম্যানিটি দিয়ে ওদের উপকার হবে। আমরা যখন এ প্রপোজাল আমরা স্মার্ট সিটিতে আগরতলা মিউনিসিপাল কাউন্সিল কর্পোরেশন মধ্যে আমরা পাই, আমরা সঙ্গে সঙ্গে আমরা বলছি এটা করা উচিত। আর যে পূর্বদয়া যে ওদের ভলান্টিয়ার আর এই যে কনসেপ্ট নিয়ে আগে আসছে, আমি স্বাগত জানাই। আমি যখন মহারাষ্ট্রতে ছিলাম তখন আমরা একটা ওয়াল অফ হিউম্যানিটি আমরা ওখানে করেছি, শুধু কাপড় জমা করার জন্য। ওখানে এ ধরনের খাওয়া অথবা বই ছিল না, কিন্তু আমার মনে হয় এটা আরো ভালো। এখানে যে স্ট্রাকচার করা হয়েছে অতি সুন্দর, অ্যাস্থেটিক। আমার মনে হয় আগরতলার অনেক ভালো জিনিস আছে, এটাও আগরতলার যে সৌন্দর্যের মধ্যে এটা আরেকটা আমার এডিশন হবে। আমরা রয়েছি হার্ট অফ হিউম্যানিটি আজকের এই রাধানগর বাস স্ট্যান্ডের এই আউটলেটে। আমরা পেয়েছি কিছু কিছু যারা রয়েছেন আমাদের সাথে, এই যে শুধুমাত্র দান, যারা দাতা শুধুমাত্র দান গ্রহণ করেন যারা নয়, দেন যারা নয়, যারা গ্রহীতা, তাদেরকে আমরা পেয়েছি কয়েকজনকে। নমস্কার। নমস্কার। কেমন লাগছে এখানে এই আউটলেট খোলাতে? ভালোই লাগতেছে, আমরা থেকে আনন্দ লাগতেছে।
আমরা এখানে খুব খুশি হয়েছে সেটা আমরা শাড়ি পাইছি, বাচ্চারা খাতা কলম পাইছি, মাস্ক পাইছি, আমরা খুশি। খাতা কলম পেয়েছেন, মাস্ক পেয়েছেন, শাড়ি পেয়েছেন। হ্যাঁ, তো আশেপাশে যারা থাকে ওদেরকে জানাবেন যে এখানে একটা হার্ট অফ হিউম্যানিটি খোলা হয়েছে। হ্যাঁ জানাবো, তাদেরকে জানাবো এখানে আসার জন্য, ইয়ে করার জন্য। যখনই প্রয়োজন পড়বে তখন এখানে আসতে পারবেন এবং নিজেদের প্রয়োজন মতো জিনিস নিতে পারবেন। দেখি তোমার চেহারাটা, কি পেয়েছো, কি নিয়েছো তুমি? দেখাও। তুমি আঁকতে পারো? আপনারা দেখছেন যে কিছু কিছু, হ্যাঁ আমার বাড়ি ফটিকছড়া, রতননাথের এলাকা। আমি অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে প্রচার করুন গিয়ে ফটিকছড়া বাজারে এবার আমরা এলচি দেববর্মা আমরা এটি অনেক দিনে আমরা দান করছে আগরতলা, এটি আমি আনন্দ খুব খুশি হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন এখানে রেফ্রিজারেটর রাখা আছে এবং সেখানে খাবার ব্যবস্থা করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা যে জানছি এখন আমরা খাইতে পারবো, এটাই আমরা খুশি। আমরা এটা অনেক প্রচার করুন, এটার লেগে আমরা অনেক অনেক ধন্যবাদ। যেটা বলে কথায় যে শুধুমাত্র একজন দান করবেন তা নয়, কিন্তু এই দান যিনি গ্রহণ করছেন তিনি কিন্তু যিনি দাতা তার থেকে অনেক উপরে থাকেন। তাই আমরা এমন কিছু লোককে পেয়েছি যারা এই দান গ্রহণ করেছেন এবং পুরোপুরি ত্রিপুরাবাসীর জন্য কিন্তু এই আউটলেট উন্মুক্ত করা আছে। যাদের প্রয়োজন, যারা দুস্থ, তারা কিন্তু এখান থেকে সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন। নমস্কার।